من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 17ই রমজানে বিশেষ ইসলামী হালাকায় উপস্থিত হওয়ার সময়ের সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের সকল প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক তুদীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারার 130 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তৎসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে এর সাথে সংশ্লিষ্ট বিষয়কে নিয়ে এসে আমার আলোচনায় তুলে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি সবারই জানা। রমজান মাসে রমজান কেন্দ্রিক আলোচনা হয়, সিয়ামের তাৎপর্য নিয়ে আলোচনা হয়, কিয়াম নিয়ে আলোচনা হয়, লাইলাতুল কদর, শেষ দশকে বিশেষ করে ইতিকাফ, লাইলাতুল কদর, এগুলো নিয়েই আলোচনা হয়। এই আলোচনাগুলো বাদ আসর পর থেকে নিয়ে এতক্ষণ যাবৎ আপনারা শুনলেন। এরপরে আলোচনা করার কি থাকে? তারপরেও আমি যতটুকু সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে তিনি যতটুকু তৌফিক দেন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচনার বিষয়কে যেই নামে ব্যক্ত করতে চাই সেটি হলো ফিকহুস সিয়াম ওয়া হিকমাতু মাশরুইয়্যাতিহি। সিয়ামের বুঝ এবং এটাকে শরীয়ত সম্মত করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হিকমা, কি রহস্য। সিয়াম বলতে আসলে কি বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি সিয়ামকে মুমিনদের উপর ফরজ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 130 নম্বর আয়াতে ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ব্রতকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সম্মানিত উপস্থিতি, আয়াতের মধ্যে যে বিষয়টি উল্লেখিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইফতারাযাল্লাহু সিয়াম আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন। এই জন্য শুরুতু সিয়ামের মধ্যে যেই সব বিষয় রয়েছে তার মধ্যে একটি হলো মুসলিম হওয়া, মুমিন হওয়া। যদি কোনো ব্যক্তি কাফির হয়, কাফির ব্যক্তির সালাত আদায়ে, সিয়াম পালন করায়, হজ ব্রত পালন করায় কোনো উপকার বয়ে আসবে না। অতএব যতক্ষণ পর্যন্ত কোনো অমুসলিম ইসলামের মধ্যে না আসছে এতক্ষণ পর্যন্ত তার উপর কোনো ইবাদতই ফরজ হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীগুলোর উপর ফরজ করা হয়েছিল। ফিহে তাসলিয়াতুল মুমিনিন, এর মধ্যে আমরা মুমিনদের সান্ত্বনা পাচ্ছি। মুমিনরা যাতে বলতে না পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল্লাফানা বিহাযিহিল আমালিল মাশাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিনতম আমলে শুধু আমাদেরকে বাধ্য করেছেন, এটা যেন বলতে না পারে। কারণ এই আমল পূর্ববর্তী উম্মাতগুলোর উপর ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী এমন কিতাবধারী কোনো উম্মা ছিল না, এমন কোনো দিন ছিল না যেই দিনে আল্লাহ তাআলা এই সিয়ামকে ফরজ করেননি। তবে পদ্ধতিগতভাবে শরিয়াগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু সিয়াম তাদের উপর ফরজ ছিল। বরং আমাদের চাইতে পূর্বের সিয়ামে আরও জটিলতা ছিল। তাদের সিয়ামে সাহারির কোনো ব্যবস্থা ছিল না, আল্লাহ তাআলা আমাদের সিয়ামে সাহারির ব্যবস্থা রেখেছেন। তিনি আমাদের প্রতি সহজভাবে করেছেন। ইসলামের প্রাথমিক যুগেও সিয়ামের এরকমই নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি ইফতারের সময় ঘনিয়ে আসত, সে সময় ইফতার থেকে শুরু করে ইশার সালাত পর্যন্ত, রাতে ঘুমানোর আগ পর্যন্ত খানাপিনা তার জন্য বৈধ ছিল। যদি অলসতা বশত, ক্লান্তিবশত না খেয়ে ঘুমিয়ে পড়তো, তাহলে খানাপিনা হারাম হয়ে যেত, আর খানাপিনা করতে পারতো না। সহিহ বুখারীতে আপনি একটি হাদিস পাবেন, কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারী সাহাবী। এই কায়েস বিন সিরমা আনসারী, তিনি সিয়াম রেখে দিনের বেলা অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যায় যখন ইফতারের সময় হয়ে আসছে, স্ত্রীর কাছে চলে আসছেন। আসার পরে বলছেন যে হাল ইনদাকে শাইউম মিনাত তাআম, তোমার কাছে কি কোনো খাদ্য কিছু আছে? যদি থাকে বের করো, আমি ইফতার করব। তো বলছে লা, আমার কাছে তো কোনো খাদ্য নেই। ওয়ালাকিন্নী আতলুবু লাকা, তবে আমি আপনার জন্য খাদ্য তালাশে বের হচ্ছি। ইন্নী আনতালিকু আতলুবু লাকা তাআম, আমি আপনার জন্য খাদ্য তালাশে বের হচ্ছি, আপনি অপেক্ষা করেন। স্ত্রী তার জন্য খাদ্য তালাশে বের হয়ে পড়লেন। খাদ্য তালাশ করে নিয়ে আসতে দেরি হয়ে গেল। এসে দেখলেন কায়েস বিন সিরমা ঘুমিয়ে পড়েছেন। তিনি এসে বললেন খাইবাতান লাক, হাই সর্বনাশ, আনিমতা, তুমি ঘুমিয়ে পড়েছ? আমি তোমার জন্য খাদ্য তালাশে চলে গিয়েছিলাম, আর আমি এসে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছ। কি সর্বনাশ, সারাদিন সিয়াম থেকে অক্লান্ত পরিশ্রম, খাওয়ারও সুযোগ হলো না, যথাসময়ে খাদ্য উপস্থিত না থাকায় আমি গেলাম খাদ্য তালাশে, এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। তাহলে অবস্থা কি হবে? তোমার জন্য তো খানাপিনা হারাম। মহান আল্লাহর পক্ষ থেকে খাদ্য খাওয়ার অনুমতি, পারমিশন তো এখনো নাজিল হয়নি, আসেনি। ইজানতা সাফান নাহার, পরের দিন দিনের যখন অর্ধেক পার হয়ে গেল, বসিয়া আলাইহে, তখন তিনি হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছেন। কায়েস বিন সিরমা বেহুশ হয়ে গেছেন। স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে এই কথাটি আলোচনা করলেন, এই বিষয়টি আলোচনা করলেন যে আল্লাহ রাসূল, আমার স্বামী সিয়াম রেখে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ইফতারের সময় আমার কাছে এসে খাদ্য তালাশ করে, আমার কাছে কোনো কিছুই ছিল না, না পাওয়াতে আমি তার জন্য খাদ্যের খোঁজে বের হই, আর আসার পরে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। একদিকে সারাদিন না খাওয়া, অপরদিকে না খেয়ে ঘুমিয়ে যাওয়া, দিনের অর্ধেক পার হয়ে গেছে, সে তো হুঁশ হারিয়ে ফেলছে, চেতনা হারিয়ে ফেলেছে। এখন তার অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত অবতীর্ণ হলো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া হুম লিবাসুন লাহুন্না, তোমাদের জন্য রমজানের রাত্রিতে স্ত্রীর সাথে মিলন বৈধ করা হলো। এখান থেকে শুরু করে নিয়ে অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও এবং পান করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফজরের শুভ্র রেখা কৃষ্ণ রেখা থেকে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়, স্পষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত খানাপিনা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি, এই পারমিশনের আয়াত নাজিল করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে
অতীতের সিয়াম যেমন জটিল ছিল, ইসলামের প্রাথমিক পর্যায়েও সিয়ামের এরকম কঠিন বিধান ছিল। তো কঠিন বিধান থাকার পরে সাহাবীরা কি কঠিন মনে করে আমল থেকে পিছে ছিলেন? এই ফরজিয়াত আদায় থেকে পিছে ছিলেন? কোনো ব্যক্তি যদি ইসলাম মানা কঠিন, ইসলামে জটিলতা আছে, নিজেকে আল্লাহর বিধানের সামনে সঁপে না দিয়ে, সোপর্দ না করে, মহান আল্লাহর ইতাত আনুগত্য স্বীকার না করে, বশ্যতা স্বীকার না করে কেউ যদি কঠিনতার অজুহাতকে নিজের ওপর নিয়ে আসে, দাঁড় করায়, তারা ওই সাহাবী দাঁড় করাতে পারতেন কি না? পারতেন। তারা ঈমান এনেছেন অকণ্ঠ চিত্তে, দ্বিধাহীন চিত্তে। তারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ন্যায়পরায়ণ, তার বিধান ইসলামের উপর প্রতিষ্ঠিত, ইনসাফের উপর প্রতিষ্ঠিত, তার বিধান বান্দার জন্য ন্যায় এবং কার্যকর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। চুল পরিমাণ সেখানে জুলুম নেই। আল্লাহ তদীয় রাসূল বান্দাদের প্রতি জুলুম করেননি। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা এই বিধান মানছেন, মানতে গিয়ে ক্ষুধার তাড়নায় জ্ঞান হারিয়ে ফেলছেন, তারপরেও খাদ্য মুখে দেননি। জীবন বাঁচানোর তাগিদে খানাপিনা গ্রহণ করার যে রুখসাত সূরা নাহলের ভিতরে পাবেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। এখানে জীবন বাঁচানোর তাগিদে অন্তরে ঈমান ঠিক রেখে আল্লাহর সাথে বাহ্যিক প্রতারণামূলক শিরক এবং কুফরির কালেমা উচ্চারণ করা অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে কিছু প্রতারণা করা, সেটারও রুখসাত রয়েছে। এমনকি বলা হয়েছে যে ফামানিস্তুররা গয়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাই। আরেকটা আয়াতে বলা হয়েছে যে এই ব্যক্তি অনন্যপায়ী হয়ে যাবে, সীমালঙ্ঘনকারী না, পাপ অন্বেষী হয়ে না, একবারে খাবারের জন্য সে মুখাপেক্ষী, জীবন বাঁচানোর জন্য, সাদ্দের আমাক তার শ্বাসকে ঠিক রাখার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, শ্বাস ঠেকানোর জন্য যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি খায়, একটু খাবার খেয়ে নেয়, এই অবস্থায় তার উপর পাপ লেখা হবে না। কিন্তু এই ব্যক্তি সিয়াম পালনে আদিষ্ঠিত, কায়েস বিন সিরমা, সে ফরজ সিয়াম পালন করতে আছেন, তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অনুমতি না পেয়েছেন, পারমিশন না পেয়েছেন, এতক্ষণ পর্যন্ত সিয়াম ভাঙতে পারেন না। তাই হুঁশজ্ঞান হারিয়ে ফেলার পরেও তিনি ওই অবস্থায় রয়েছেন। স্ত্রী এসে আল্লাহ নবীর কাছে আলোচনা করলে তখন আল্লাহর নবী এই আয়াত নাজিল হওয়ার কথা জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি সিয়াম ইতাত আনুগত্যের মাস। সিয়াম আনুগত্যের প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে যে কীভাবে ইতাত আনুগত্য করতে হয়। আল্লাহ তাআলা আমাদের প্রতি সহজ করেছেন, সিহরির ব্যবস্থা করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সেহরি গ্রহণ করো, নিশ্চয় সেহরিতে কি আছে? বরকত আছে। বলছিলাম তোমাদের প্রতি সিয়াম ব্রতকে ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তো পরহেজগার এবং মুত্তাকি হওয়ার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আলোচনার শিরোনাম যেটা দিয়েছি, ফিকহুস সিয়াম ওয়া হিকমাতু মাশরুইয়্যাতিহি, সিয়ামের সূক্ষ্ম বুঝ এবং এটাকে শরীয়ত সম্মতকরণের পিছনে মহান আল্লাহর কি হিকমা। অত্র আয়াতের মধ্যে একটি হিকমার কথা উল্লেখ করা হয়েছে। সেই হিকমাটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এখানে লাআল্লাহ শব্দটি লিত্তালিল, কারণ দর্শানোর জন্য ব্যবহার হয়েছে। সিয়াম ফরজ করা হয়েছে কি জন্য? সিয়াম ফরজ করা হয়েছে এই জন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বাঁচতে পারো। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে কুরতুবীতে উল্লেখ করেছেন, আই লাআল্লাকুম আন তাজআলু বিকুবুল মা আমারাকুমুল্লাহু বিহি বিকায়াতান বাইনাকুম ওয়া বাইনাল্লাহ, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেই সব আদেশ করেছেন সেই সব আদেশগুলো দ্বিধাহীন চিত্তে কবুল করে নেওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারো, একটা ঢাল তৈরি করে নিতে পারো। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে তোমাদের উপর ফরজ করেছেন।
সম্মানিত উপস্থিতি, তাকওয়া শব্দটি বেকায়াতুন মাজদার থেকে নির্গত। তাকওয়াটাও মাজদার। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। আল বেকায়া শব্দের অর্থ বলা যেতে পারে ঢাল। এইখানে সিয়াম এবং তাকওয়া এই শব্দ দুটি শাব্দিকভাবে ভিন্নতা পরিলক্ষিত হলেও, শাব্দিক দিক থেকে, শ্রুতিগত দিক থেকে ভিন্ন ভিন্ন লাগলেও অর্থ এবং মর্মগত দিক থেকে সিয়াম এবং তাকওয়ার সাথে যথেষ্ট মিল রয়েছে। সিয়াম শব্দের অর্থ যেমন বিরত থাকা, তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা, বিরত থাকা। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার ওসিলা বানিয়েছেন, দাঁড়িয়া বানিয়েছেন, মাধ্যম বানিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করাকে ফরজ করে দিয়েছেন, সূরা নিসার 131 নম্বর আয়াত যেখানে এসেছে ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল তাদেরকে আমি ওসিয়ত করেছি, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও আমি ওসিয়ত করছি, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আনিত্তাকুল্লাহ এইখানে আমরের সিগা ব্যবহার করা হয়েছে। আল্লাহকে ভয় করাকে ফরজ করে দেওয়া হয়েছে। মহান আল্লাহকে মৌলিকভাবে ভয় করা, যেটা তাকওয়াল ওয়াজিব, ওয়াজিব তাকওয়া যেটা, এই ওয়াজিব তাকওয়া অবলম্বন করা ফরজ। আল্লাহ যেটা ফরজ করেছেন সেই ফরজের পরিপূর্ণতা অর্জনের জন্য যা লাগে সেটাও ফরজ। একটা কায়দা রয়েছে, একটা মূলনীতি রয়েছে, মা লা ইয়াতিম্মু ওয়াজিবুন ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যা ব্যতীত কোনো ওয়াজিব পরিপূর্ণতা লাভ করে না সেটা ওয়াজিব। তাকওয়া অবলম্বন করার জন্য যা যা আসবাব উপকরণ প্রয়োজন সেটাও ওয়াজিব। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। সালাতের জন্য যত শর্ত আছে, সালাতকে পরিপূর্ণতা দিতে হলে ওই শর্তগুলো ফুলফিল করা ওয়াজিব। সময় হওয়া ওয়াজিব, ওযু করা ওয়াজিব অথবা তায়াম্মুম করা ওয়াজিব, পোশাক পরিচ্ছদ পরিষ্কার হওয়া ওয়াজিব, স্থান পবিত্র হওয়া ওয়াজিব, এগুলি ওয়াজিব। এই ওয়াজিবগুলো সালাত নামক ওয়াজিব পরিপূর্ণ করার জন্য, আদায় করার জন্য ওগুলি দরকার, প্রয়োজন। তো আল্লাহকে ভয় করা ওয়াজিব। আল্লাহকে ভয় করার যত আসবাব আছে, শরীয়ী ইবাদতের মধ্য থেকে অন্যতম একটি আসবাব, শক্তিশালী একটি আসবাব, অদ্বিতীয় আসবাব বলা যেতে পারে, সেটি হলো সিয়াম। অন্যতম একটি আসবাব হচ্ছে সিয়াম। সিয়ামের মাধ্যমে যতটা তাকওয়া অর্জন হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে অতটা তাকওয়া অর্জন হয় না। সম্মানিত উপস্থিতি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ব্রতকে ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীগণের উপর, যাতে তোমরা বাঁচতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি যে সিয়াম বলতে কি বোঝায়। সিয়াম বলতে কি বোঝায়? আস-সাওমু লুগাতান আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ওয়া সাইরিল মুফতিরাত মিন তুলুইল ফজর আস-সানি ইলা গুরুবিশ শামস বিনিয়াতিস সাওম তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়া জাল। সিয়াম হচ্ছে মহান আল্লাহর নৈকট্য কামনার্থে সওমের সংকল্প নিয়ে ফজর সানি তথা শবে সাদেক উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাদ্য পানীয় বর্জন করে, বৈধ স্ত্রী মিলন থেকে বিরত থেকে, সিয়াম ভঙ্গকারী যত কারণ আছে সকল কারণ থেকে বিরত থেকে যেই সিয়াম পালন করা হয়, এটার নাম, যে বিরত থাকা হয়, এই বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কি বললাম? মহান আল্লাহর নৈকট্য কামনার্থে সিয়ামের সংকল্প নিয়ে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খানা পানি বর্জন করে, বৈধ স্ত্রী মিলন যৌনাচার বর্জন করে এবং সমস্ত সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন। কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে
যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাসে আপনার আমার বৈধ খাবার, বৈধ উপার্জন থেকে মজুদ থাকার পরে, বৈধ স্ত্রী কাছে বিদ্যমান থাকার পরে, যার নির্দেশ পালনার্থে এগুলো একটাও গ্রহণ না করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, খেতে পারছি না। খাবার গ্রহণ করতে গেলে অনুমতি লাগবে, স্ত্রী ব্যবহার করতে গেলে অনুমতি লাগবে। অনুমতি নাই তাই ব্যবহার থেকে বিরত আছি, তাই কি না? অনুমতি নাই তাই তো বিরত আছি। তো এইটা আপনাকে জানিয়ে দিচ্ছেন 11 মাসের সেই বৃহৎ সিয়ামের কথা, যে 11 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি যা কিছু হারাম করেছেন, যা কিছু নিষিদ্ধ করেছেন, সকল নিষিদ্ধ হারাম থেকে বিরত থাকতে হবে। যার নির্দেশ পালনার্থে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খানা পানি বর্জন করে আপনি অপেক্ষা করছেন, এই আদেশ পালন করছেন, তারই নির্দেশ পালনার্থে যাবতীয় হারাম ত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই বলছি সওম শব্দের অর্থ হলো বিরত থাকা, আর তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। আপনি কিসে থেকে বেঁচে থাকবেন? আপনি যা থেকে বেঁচে থাকবেন সেটা হলো হারাম, সেটা হচ্ছে হারাম। যদি কোনো ব্যক্তি হারাম থেকে বাঁচতে না পারে তাহলে সিয়ামের সার্থকতা তার জীবনে অর্জন হবে না। সম্মানিত উপস্থিতি, আমি যেই সওমের সংজ্ঞা দিলাম, সওমের এই সংজ্ঞা এইভাবে পালন করলে যেই সওম পালন হয় সেটা ফরজ হোক আর নফল হোক, রমজানের সিয়াম হোক, শাওয়ালের সিয়াম হোক, শাবানের সিয়াম হোক, সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার সিয়াম হোক, আরাফার সিয়াম হোক, আশুরায়ে মুহররমের সিয়াম হোক, যত সওম আছে এই সংজ্ঞা অনুযায়ী সওম পালন করা, যেটা এটাকে বলা হয় সওমে আসগর। কি বলা হয় এটা? সওমে আসগর। এটা ছোট্ট সওম। সওমের দুটো প্রকার আছে, সওমে আসগর আরেকটা হলো সওমে আকবর। শিরকের প্রকার আছে না, শিরকে আকবর আর শিরকে আসগর। কুফরেরও প্রকার আছে, কুফরে আকবর, কুফরে আসগর। সওমেরও প্রকার আছে, সওমে আসগর, সওমে আকবর। আমরা যে 1 মাসের সিয়াম সাধনা করি এই সওমকে বলা হয় সওমে আসগর, ছোট্ট সওম। মির রহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানি থেকে তিনি আমাদের জন্য যেটা করেছেন, আনজালা হাযা সওমাল আসগর ওসিলাতান ওয়া সুল্লামান লিশুরুউ ফিস সওমিল আকবর। তিনি তার দয়া এবং মেহেরবানিতে আমাদের জন্য এই সওমে আসগরকে সওমে আকবর শুরু করার জন্য একটা মাধ্যম বানিয়েছেন, একটা সুপান সিঁড়ি বানিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই ওসিলা অবলম্বন করে এই সিঁড়ি বেয়ে বড় সওমকে শুরু করতে না পারে তাহলে তার এই ছোট সওম পালন করার কোনো সার্থকতা নেই। বড় সওম কাকে বলে? বড় সওম কখন থেকে শুরু হয়? ছোট সওম তো শুরু হয় শবে সাদেক থেকে নিয়ে আর শেষ করতে হয় সূর্য অস্তমিত হলে। তো বড় সওম শুরু হয় কখন থেকে? হাযা সওম অর্থাৎ সওমুল আকবর ইয়াবদাউ মিন বুলুগিল ইনসান ইলা আন ইয়ামুত। সওমে আকবর যেটা, এটা শুরু হয় প্রত্যেক নর এবং নারীর প্রাপ্তবয়স্কে উপনীত হওয়ার পর থেকে, আর এটা চলতে থাকবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তাহলে সওমে আকবর শুরু হয় কখন থেকে? সওমে আকবর শুরু হয় মুসলমান হওয়ার পর থেকে। যদি কোনো ব্যক্তি জন্মসূত্রে মুসলিম হয়, ভৌগোলিকভাবে মুসলিম হয়, তাহলে সেই ব্যক্তি তমিজগণ যখন হয়ে গেল, প্রাপ্তবয়স্ক যখন হলো, বালেগা হয়ে গেল, তখন থেকে তার এই সিয়াম শুরু। তখন থেকেই একজন মুসলিম নর এবং নারী সংকল্প করবে আল্লাহর সন্তুষ্টি কামনার্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মেহেরবানিতে আমার এই অস্তিত্ব দিয়েছেন, আমার শৈশব কৈশোর কেটে আমাকে যৌবনে পদার্পণ করিয়েছেন। আমি আমার এই যৌবন, আমার এই বুদ্ধিমত্তা, আমার এই শক্তিমত্তা, আমার বার্ধক্য পর্যন্ত, এমনকি শেষ শ্বাস ত্যাগ করা পর্যন্ত আমার সমস্ত সময়কে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করব এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত রেখে চলব। এই সংকল্প দিয়ে আপনার সেই প্রাপ্তবয়স্কের লাইফ শুরু হবে, মৃত্যু পর্যন্ত এই সওম চলতে থাকবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে
সাওমে আকবার শুরু হয় মিন বুলুগুল ইনসান ইলা ইয়ামুত, প্রত্যেকটা নর নারীর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত। তো এত লম্বা সময়ের সওম বৃহৎ সওম, নাকি এই 12-14 ঘন্টার যে সওম এটাই বড় সওম? কোনটা? এই লম্বা সময়ের সওম। কথা কি বুঝতে পেরেছেন? এই দীর্ঘ সময়ের সওম স্টার্ট করার জন্য বা এটাকে পালন করার জন্য একটা ওসিলা বা মাধ্যম বানিয়েছেন সওমে আসগারকে। সম্মানিত উপস্থিতি, আর ইফতার কখন হবে? অল ফিতরু মিনহু বাদাল মাউত আলা মাইল কাউসার। ইফতার হবে মৃত্যুর পরে কাউসারের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে। ও জিয়াদাতে কাবাদুল হুদ, অতিরিক্ত আরো মাছের কলিজা দিয়ে। সুম্মাল খুলুদ ফিল জান্নাহ আই ফিন নাঈমিল মুকিমিল্লাযী লাম তারাহু আইনুন ওয়া লাম তাসমাউহু উযুনুন ওয়া লাম ইয়াখতুর আলা কলবি বাশার। এরপর আপনার জন্য চিরস্থায়ী নিয়ামতে পরিপূর্ণ সুখময় জান্নাত নির্ধারণ হবে, যেই জান্নাতের নিয়ামত না কোনো চোখ দেখেছে, না কোনো কান শ্রবণ করেছে, না কোনো অন্তরে কল্পনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য, সালেহীন বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাত না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে। আমি এমন কিছু পুরস্কার, এমন কিছু নিয়ামত তাদের জন্য রেডি করে রেখেছি, এমন অফুরন্ত নিয়ামত রেডি করে রেখেছি, যেই সীমাহীন নিয়ামত কিছু না, সীমাহীন নিয়ামত, অফুরন্ত নিয়ামত না দেখেছে চোখ, না শুনেছে কান, না কোনো অন্তরে কল্পনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো বললাম আমাদের এই ইফতার হবে কখন? মৃত্যুর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার মধ্যে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, যেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তিরা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। সিয়াম পালনকারী ব্যক্তি যারা, তারাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। ফাইজা দাখালা, যখন ওই দরজা দিয়ে কোনো সায়েম প্রবেশ করবে, ওগলেকা ফাইজা দাখালু ওগলেকা বাবুহুম, যখনই তারা প্রবেশ করবে তখন তাদের ওই গেট বন্ধ করে দেওয়া হবে। মান্দা খালা সারেবা, যে ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকবে সেই পান করবে। কোথায় থেকে? ওই যে হাউজে কাউসার যেটা বলছি। সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা রেডি করে রেখেছেন। রায়্যান জিদ্দুল আতশান, রায়্যান শব্দের অর্থ হলো তৃপ্তকারী, সিক্তকারী, আর আতশান শব্দের অর্থ হলো পিপাসার্ত। যেহেতু সিয়াম পালনকারী ব্যক্তি, সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তি এই দুনিয়াতে প্রচণ্ড গ্রীষ্মকালে গরমের দিনে 12-14 ঘন্টা 16 ঘন্টা সময় শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সারাটি দিন খাদ্য পানি বর্জন করে তৃষ্ণার্ত হয়ে থেকেছে। কলিজা ফাটা তৃষ্ণা নিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনার্থে, আল্লাহর হুকুম পালনার্থে সে অপেক্ষা করেছে। তাই তার তৃষ্ণাকে নিবারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব সায়েমদের স্পেশাল একটা দরজা রেখে দিয়েছেন, যেই দরজার নামে হলো তৃপ্তকারী, সিক্তকারী। ওই দরজা দিয়ে যেই ঢুকবে সারেবা, সে পান করবে। মান সারেবা লাম ইয়াজমা আবাদান, আর যে একবার পান করবে সে কোশ্চেন কালো আর পিপাসার্ত হবে না। সম্মানিত উপস্থিতি, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো সওমে আসগর আর সওমে আকবার দুটিরই দাবি হলো বিরত থাকা। একটার দাবি হলো শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত শরীয়ত গরিহিত যাবতীয় মুনকার কাজ থেকে বিরত থাকা, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রমজানের সিয়াম রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিহার করতে পারলো না, তার খানা পানি বর্জন করায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। সেই ব্যক্তি অনর্থক না খেয়ে না পান করে কষ্ট পাবে, তাকে কষ্ট দেওয়ার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। অনর্থক কষ্ট কেন করবে সে, যদি সেই ব্যক্তি সিয়ামের দাবি, সিয়ামের সার্থকতাকে রক্ষা করতে না পারে, সিয়ামের মর্ম এবং দাবি করতে খেয়াল না থাকে তার, তাহলে তার এই সিয়ামে কোনো সার্থকতা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু' ওয়াল আতাশ। অনেক সায়েম রয়েছে
এরকম অনেক সায়েম পাবেন যাদের সওমে সার্থকতা হলো পিপাসার্থ থাকা আর ক্ষুধার্ত থাকা। শুধু ক্ষুধাটা না সার হয়, আর পিপাসার্থ থাকা সার হয়, কারণ তারা অভ্যাসগত ইবাদতে লিপ্ত ছিল। তারা শরীয়তগত যে ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, সেই ইবাদত তারা করেনি। তারা যে ইবাদত করেছে তাকলিদান ও আদাতান, তারা গতানুগতিক সমাজে চলছে, মানুষ সেহরি খায় আবার ইফতার করে, তাই দেখা দেখি তারাও সেহরি খায় এবং ইফতার করে। এটাকে বলা হয় তাকলিদি ইবাদত, এটাকে বলা হয় সুমাতান ইবাদত, এটাকে বলা হয় রিয়ান ইবাদত। এই ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে তাহলে আল্লাহর নবীর ওই হাদিসকে ফলো করতে হবে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। সম্মানিত উপস্থিতি, রুব্বা কাইমান লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার, এরকমভাবে অনেক কায়েম রয়েছে, কিয়ামকারী রয়েছে, যারা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের সাথে অথবা একা একই স্ত্রী পরিবার নিয়ে অথবা নির্জন নিবৃত্তে তারাবি তাহাজ্জুদে সময় কাটিয়ে দিয়েছেন। এই সব কিয়ামকারী ব্যক্তিদের কিয়াম থেকে শুধু রাত্রি জাগরণ সার হয়। আল্লাহর সন্তুষ্টি কামনার্থে যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহর সন্তুষ্টি কামনার্থে না হয় তাহলে এই কিয়ামের মাধ্যমে শুধু রাত্রি জাগরণ সার হয়। রাত্রি জাগরণ সার হয় কাদের? যারা তাকলিদান ও আদাতান, গতানুগতিক দেশাচার অথবা নিজের শরীর হেফাজত করার জন্য, পরিবার হেফাজত করার জন্য, পার্থিব সম্পদ রক্ষা করার জন্য, দুনিয়ার নিয়ামতে স্বাচ্ছন্দ্যের মধ্যে ডুবে থাকার জন্য যারা এই সব নিয়তে সিয়াম পালন করে, কিয়াম করে, সালাত আদায় করে, যে কোনো ইবাদত পালন করে, তাদের এই ইবাদতের প্রতিবন্ধ তারা দুনিয়াতে পেয়ে যায়, তাদেরকে আখিরাতে আর কিছুই দেওয়া হবে না। তাহলে ইবাদত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হিকমত মাশরুইয়াতে সিয়াম, সিয়ামকে হিকমা, সিয়ামকে শরীয়ত সম্মত করার পিছনে কি হিকমা? মানুষ 11টি মাস লাগামহীনভাবে খাদ্য গ্রহণ করে, পান করে, অতিরিক্ত কথাবার্তা বলে, অতিরিক্ত মানুষের সাথে মিশে, অতিরিক্ত ঘুম পেরে, অতিরিক্ত আহার বিহার করে মানুষের মন মগজকে নষ্ট করে ফেলেছে, ভারসাম্যহীন করে ফেলেছে, উদাসীন করে ফেলেছে। মানুষ হয়ে গেছে অপ্রকৃত। মানুষের যে মন মেজাজ, মানে শান্ত মেজাজ, এটা আর নাই। কথা কি বুঝতে পেরেছেন? যে এই যে শান্ত মেজাজ, ভারসাম্য নিয়ে আসা, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করলেন, যে এই সিয়ামের মাধ্যমে অতিরিক্ত খাদ্য অভ্যাস দূর হয়ে একটা নিয়ন্ত্রিত অভ্যাস চালু হবে। অতিরিক্ত কথাবার্তা এটা দূর হয়ে যাবে, অতিরিক্ত ঘুম এটা দূর হয়ে যাবে, অতিরিক্ত মানুষের সাথে মেশা এটা দূর হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু মহা হাকিম, তিনি মহাজ্ঞানী, তার হিকমা, তার প্রজ্ঞা এটাই চেয়েছেন যে মানুষের এই অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস, লাগামহীন কথাবার্তা, লাগামহীন মাখলুকের সাথে মেশা, লাগামহীন ঘুম, এই সব কিছুর প্রতি লাগাম পুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা 1 মাসের সিয়ামকে, 30-29 দিনের সিয়ামকে তিনি বিধিবদ্ধ করেছেন। কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে 1টি মাসের সিয়াম ঈমান এবং ইহতিসাব সহকারে পালন করে, তার সব কিছুই নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার খাদ্য অভ্যাস নিয়ন্ত্রিত হবে, তার কথাবার্তায় লাগাম চলে আসবে, সে অনর্থক অযথা কথাবার্তা বলবে না, অতিরিক্ত ঘুম পেরে যে অভ্যাস ছিল সেটা তার দূর হয়ে যাবে। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি ইতিকাফের হিকমা এবং সিয়ামের হিকমা অধ্যায়ে এই কথাগুলো উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতেই তিনি এই ব্যবস্থাটি করেছেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াজমানুলি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার কাছে এই জিম্মাদারি গ্রহণ করবে যে সেই ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা আর 2 উরুর মধ্যবর্তী লজ্জাস্থান, এই 2টি জিনিসের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করছি।
তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। তো রমাজানের এই সিয়াম মুমিন মুসলিমের লাগাম, রমাজানের এই সিয়াম মুমিন মুসলিমের ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল, কাজুন্নাতে আহাদিকুম মিনাল কিতাল, তোমাদের কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য বর্ম পরে ঢালকে ব্যবহার করে শত্রু থেকে আত্মরক্ষার জন্য। সিয়াম হলো মুমিনদের ঢাল। যত শয়তানি কার্যকলাপ আছে, যত শরীয়ত বর্হিত কাজ আছে, যত মুনকার কাজ রয়েছে, সমস্ত মুনকার থেকে এই সিয়াম ঢাল স্বরূপ ব্যবহার হবে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। আস-সাওমু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, সাওম হচ্ছে ঢাল, যেই ঢালকে ব্যবহার করে বান্দা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, তাফসিরে কুরতুবীর ইমাম কুরতুবীর যেই তাফসির আমি উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা সিয়ামকে বিধিবদ্ধ করেছেন কেন? যাতে আমরা আমাদের মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা সেটার প্রমাণ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কেন সিয়াম ঢাল হবে না? একটা নফল সওমের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ইবতিগান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনার্থে একদিন আল্লাহর পথে সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবিনা খরিফান, আল্লাহ তাআলা তার চেহারাকে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে হটিয়ে দিবেন। একদিনের নফল সিয়ামের ফজিলত যদি আপনার আমার শরীর ও বডিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে হটিয়ে দেয়, সওম যে ঢাল, এটা কি বুঝতে আর বাকি রয়েছে? আর বুঝতে বাকি নাই। অন্য হাদিসে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনার্থে একদিন সওম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তার মধ্যে আর জাহান্নামের মধ্যে এমন এক গর্ত, এমন এক খন্দক, প্রতিবন্ধকতা তৈরি করে দিবেন, যার ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধানের মতো। সম্মানিত উপস্থিতি, আর ফরজ সওমের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম আলাহু, যত আদম সন্তানের আমল আছে সব আমল তার। আল্লাহ তাআলা ইল্লা সাওম, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন শুধু সওম ব্যতীত, ফাইন্নাহু লি, কেননা ওটা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি এটার প্রতিফল দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত ইবাদত আমল করতে হয়। প্রত্যেকটা ইবাদত আমল মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য, গৃহীত হওয়ার জন্য অন্যতম শর্ত হলো সেটা আল্লাহর জন্য করতে হয়। তো আমালুল বির, যত পুণ্যময় আমল আছে সমস্ত আমল আল্লাহর জন্য হওয়ার সত্ত্বেও, লিমাজা, কেন? ইখতাসাল্লাহু সিয়ামা মিন বাইনি সাইরিল আমাল, আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্য থেকে সিয়ামকে খাস করলেন যে ফাইন্নাহু লি, এটা আমার জন্য। বাকিগুলোর কথা কেন বললেন না? তিনি বললেন না যে সালাত আমার জন্য, তিনি বললেন না যে যাকাত আমার জন্য, তিনি বললেন না যে হজ আমার জন্য, তিনি সমস্ত ইবাদত আমলের কথা বললেন না যেগুলি আমার জন্য, অথচ প্রত্যেকটা আমল আল্লাহর জন্যই করতে হয়। এরপরে আল্লাহ তাআলা সিয়ামকে কেন তিনি বললেন এটা আমার জন্য? এইটার ব্যাখ্যায়, এটার জবাবে ফুকাহায়ে কেরাম, উলামায়ে মুহাদ্দিসিন যেটা উল্লেখ করেছেন সেটি হলো, কুল্লু আমাল ইবনে আদমা ইয়াজহারু, আদম সন্তানের যত আমল আছে সব আমলই প্রকাশমান, সব আমলই প্রকাশ পেতে থাকে, প্রকাশ্যে করতে হয়। আমল কয় প্রকার? আমল হলো 3 প্রকার। একটা হলো আমলে বাদানি, আরেকটা হলো আমলে মালি, আরেকটা হলো এমন আমল যেই আমল বদন দিয়েও করতে হয়, অর্থ দিয়েও করতে হয়। শারীরিক আমল, অর্থনৈতিক আমল, আরেকটা হলো অর্থ এবং শরীরের সমন্বয়ে, দুটোর সমন্বয়ে আমল। শারীরিক আমল যেমন সালাত, পুরোটাই এটা শারীরিক আমল। সিয়াম আমরা যেটা পালন করতেছি এটাও শারীরিক আমল, কিন্তু এটা দৃশ্যমান না, সালাতের মতো দৃশ্যমান না। সালাত আদায় করতে গেলে অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত আদায় করতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিগুলো দেখে দিয়েছেন। কোনো ব্যক্তি সালাত আদায় করলে সেটা প্রকাশ পায়,
জাকাত প্রদান করলে সেটা প্রকাশ পায়, দান সদকা করলে সেটা প্রকাশ পায়, কোনো ব্যক্তি হজ পালন করলে সেটাও প্রকাশ পায়। কিন্তু একটা আমল শুধু সংকল্প এবং নিয়তের মাধ্যমে সম্পাদিত হয়। সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত নিয়ত আর সংকল্পের সাথে একটা আমল করতে হয়, সেটা হলো সওম। সেহরি খাওয়া সুন্নাহ, যদি কোনো ব্যক্তি সেহরি ছুটে যায় সংকল্পের মাধ্যমেই তার রোজা শুরু। ইফতার করাও সুন্নাহ, ইফতারের কিছুই না থাকলে নিয়তের মাধ্যমে বলবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য সওম ছিলাম, এখন আমি সংকল্প করলাম সিয়াম নেই, সিয়াম ছেড়ে দিলাম। তাহলে এই পুরো আমলটা অদৃশ্যমান কিনা? এই ব্যক্তি সারাদিন না খেয়ে না পান করে সমাজে চলাফেরা করেছে, দোকানে ব্যবসা বাণিজ্য করেছে, বিদ্যালয়ে চাকরি করেছে, সব কিছু করেছে, অথচ তার সাথে খানাপিনাকারী পান ভোজনকারী সকল ব্যক্তি চলাফেরা করছে, এই ব্যক্তির আমল অপ্রকাশ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই একটা কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে তার জন্য খাস করে নিয়েছেন যা সওমলি, তিনি অপ্রকাশ্য আমলকে পছন্দ করেন, ইখলাসপূর্ণ আমলকে পছন্দ করেন। ইখলাসে ভরপুর যেই আমল যত বেশি হবে সেই আমল ততটাই আল্লাহর জন্য হবে। এই শিক্ষা দেওয়ার জন্যই সিয়াম আমাদের মধ্যে এসেছে। আমরা যেন সওমের মতো করে অন্যান্য ইবাদতগুলো জাহির হলেও প্রত্যেকটা ইবাদত শরীয়তগতভাবে আমরা জাহিরি পালন করছি, কিন্তু সেটা যেন বাতিল ইবাদতের মতো সওমের মতোই আল্লাহর সন্তুষ্টিতে খাস ভরপুর হয়ে যায়, যাতে সকল ইবাদত আমরা আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।